গোপনে ভালোবাসা গোপনে তোলাই থাকুক, ওটা না বলাই ভালো। যদি বেস্ট ফ্রেন্ড থাকে তবুও ওই ছেলেটাকেই তার বেস্ট ফ্রেন্ডই পছন্দ করে। আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে যে একে অপরকে বোঝা। আজ 8 জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাতে 1935 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিশ্ব বেস্ট ফ্রেন্ড ডে দিবসটি চালু করা হয়। এরপর থেকে প্রতি বছর সে দেশে দিবসটি পালন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দেশে দিনটির জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। জাস্ট ফ্রেন্ড বলতে তার কাছে লং সময় থাকে না, অনেকেই কাছাকাছি থাকতে পারে না, আবার দীর্ঘদিনের পরিচয় থাকে। বেস্ট ফ্রেন্ড বলতে আমার বর্তমানে এখন বেস্ট ফ্রেন্ডে যে রুমন আছে, আমার অনেক সাহায্য সহযোগিতা করেছে, জীবনে অনেক পাশে সময় দিয়েছে, আমার খারাপ সময় দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড আর একটা আছে যে আমার মামা, তার সাথে আমার আত্মার সম্পর্ক, এই যে তার সাথে আমার আত্মার সম্পর্ক, সে আমার সব কিছুর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে। তাকে আমি অনেক ভালোবাসি। সে না থাকলে হয়তো আমার অনেক খারাপ সময়ে অনেক কিছু ঘটতে যেত, তাকে পাশে পেয়ে আমি ধন্য। সে অনেক সাহায্য সহযোগিতা করেছে। আসলে বেস্ট ফ্রেন্ড একেই বলে বেস্ট ফ্রেন্ড, যে সবসময় পাশে থাকে, সাহায্য সহযোগিতা করে, ভালোবাসে, একে বেস্ট ফ্রেন্ড বলে। এমন কোনো কথা আছে যে কথাটা আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে বলতে চেয়েছেন কিন্তু বলা হয়নি? আছে, এরকম কথা আছে, এরকম কথা তুলাই থাক, ওটা গোপনে ভালোবাসা গোপনে তুলাই থাকুক, ওটা না বলাই ভালো। আমরা ছেলেরা যারা আছি, কারণ এরা আপনার মনে করেন যে আমরা একসাথে থাকতে আমরা 2 মাস 1 মাস থাকলেই আমাদের ভিতরে একটা মানে বন্ডিংটা খুব ভালো হয়, কিন্তু মেয়েদের সারা বছর থাকলে ওদের ভিতরে একটা বন্ডিং আসে না, মানে তাদের যে ভালোবাসার যে মেনিটা ওইটা আর কি আসে না। আজ হচ্ছে বিশ্ব বেস্ট ফ্রেন্ড ডে, এটা কি জানেন? না, জানা ছিল না আর কি। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডদের নিয়ে আপনার মতামত কি? বেস্ট ফ্রেন্ড আসলে জীবনের একটা অংশ, তো সে যদি না কারোর বেস্ট ফ্রেন্ড না থাকলে তার জীবনটা পরিপূর্ণ হয় না। আপনার বেস্ট ফ্রেন্ড আছে? আছে একজন। তো এমন কোনো কথা আছে যা বেস্ট ফ্রেন্ডকে কখনো বলা হয়নি? সবই বলা হয়, এমন কোনো কথা নাই যা বলা হয় না আর কি। তাদের ভিতরে একটা হিংসাত্মক ভাব আছে, তাদের ঈর্ষান্বিতবাদ। কোনো ছেলের যদি একজন পছন্দ করে তো তারা কি করে, কিছুদিন পরে যদি বেস্ট ফ্রেন্ড থাকে তবুও ওই ছেলেটাকেই তার বেস্ট ফ্রেন্ডই পছন্দ করে। এই জন্য অনেক কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। এছাড়াও অনেক কারণ আছে, যেটা আমার জানা নেই আর কি। মানে বর্তমান যুগে যে ফ্রেন্ডশিপ, বর্তমানে ছেলেমেয়েদের বন্ধুত্ব এবং আপনাদের সময়ের যে বন্ধুত্বটা ছিল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমাদের সময় বন্ধুত্ব ছিল, আমরা ছোটোবেলায় যখন লেখাপড়া করেছি, বিকেলবেলা আমরা খেলার মাঠে গেছি, ফুটবল খেলার মাঠে গেছি, হাডুডু খেলার মাঠে গেছি, তারপরে যে গদি খেলা হয়তো ওই খেলার মাঠে গেছি, আমরা ওই সমস্ত খেলা করে বেড়াইছি, একসাথে আনন্দ করে বেড়াইছি, ছেলেরা গিয়ে বেড়াইছি। আর এখনকার প্রজন্মের বন্ধুত্ব হচ্ছে মোবাইল ফোনে, ফেসবুকে, তারপরে বিভিন্ন মেসেঞ্জারে এভাবে কথাবার্তা বলে তারা ঘরের মধ্যে বসে থাকে, বিকালবেলা বেড়ায় না, খেলাধুলো করে না, এভাবে তাদের এরকম ছিল। আর আমাদের মোবাইল, আর আমাদের সময় ছিল খেলাধুলোর ভিতরে। আমরা বিকালবেলা দেখা যাচ্ছিল পড়াশুনো, বিকালবেলা তো থাকে না, ক্লাস করে আসে বিকালবেলা চলে যেতাম বন্ধুদের সাথে একসাথে খেলা করতে, এরকম ছিল আমাদের সময়। এমন কোনো বন্ধু আছে যার সাথে ছোটবেলার সম্পর্ক ছিল, এখনো সে আপনার সাথে আছেন? হ্যাঁ, এমন বন্ধু অনেকেই আছে আর কি, অনেকেই তাদের সাথে সম্পর্ক আছে, আমাদের সাথে দেখাও হয়, কথাবার্তা বলি, ঘুরেও বেড়াই, একসাথে চার দোকানে বসি। তারপরে আমাদের মতো মাদ্রাসার তারা শিক্ষকও হয়েছে। আচ্ছা, এমন কোনো বন্ধু আছে যার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, আপনার একটা অংশ জুড়ে সে ছিল, এখন আপনার জীবনে সে নেই? না, এরকম কোনো নেই, তবে অনেকের সাথেই দেখা যাচ্ছে যে 10-15 বছর 20 বছর হয়তো যোগাযোগ নেই, তারা অনেক চাকরির ক্ষেত্রে বা বাইরে বিদেশে রয়েছে, তারা হয়তো ঢাকা বা চিটাগাং অন্য জায়গায় চাকরি করে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আপনার কাছে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে যে একে অপরকে বোঝা, মানে তার সমস্যাগুলো দেখা, তার সহযোগিতা করা, তার সমস্যার সময় দৌড়িয়ে যাওয়া, বিপদের সময় পাশে দাঁড়ানো, কাছে যাওয়া, এই ধরনের আমরা বন্ধুত্ব আমরা মনে করি। আমরা আজকে ছেলে মেয়েদের বলতে চাই যে আমাদের যে এখনকার প্রজন্মের জন্য আমাদের যুগের মতো যাতে যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে খেলাধুলো করবে, তাদের শারীরিক, তাদের শরীর হবে, স্ট্রেংথ হবে। আর এই প্রজন্মের একটাই কথা যে সারাদিন যেন ঘরে বসে মোবাইল না দেখে, মোবাইলই বন্ধুত্ব না করে, সরাসরি তারা একসাথে বসে কথাবার্তা বলবে, এই কারণে আর এইটাই বলতে চাই। আচ্ছা, আপনার এমন কোনো কথা আছে যেটা আপনি আপনার বন্ধুকে বলা হয়ে ওঠেননি?
বন্ধুকে সব কথাই বলেছি, বলা হয়ে ওঠেনি এমন কত কথা তো আমার মনে হয় না। আমরা কিন্তু সচরাচর বন্ধুকে আমরা ভালোবাসি, মন থেকে আলাদা একটা টান ভালোবাসার জায়গা থাকে, কিন্তু আমরা কখনো তারা বলি না যে বন্ধু তোকে আমি ভালোবাসি। তো এই কথাটা কি কখনো বলেছেন আপনি? ডাইরেক্ট ওইভাবে বলা হয় না আর কি, তবে এমনিতেই সে বুঝতে পারে যে না আমাকে খুব ভালোবাসে, ভালো জানে। আমাদের মাধ্যমে কিন্তু আজকে আপনি আপনার বন্ধুদেরকে বলে দিতে পারেন যে আপনি তাদেরকে কতটা ভালোবাসেন। আমরা এখনো পর্যন্ত আমাদের বয়স 50 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের ওই মনে হয় যেন ছোটোবেলায় যে বন্ধুত্ব ছিল সেরকম ভালোবাসায় আছে, তার এক ফোঁটা কমতি হয়নি। সেভাবে আর কথাবার্তা গল্প চলে।